আজকে আমি আপনাদের তন্ত্রের একটা মারাত্মক দিক আলোচনা করব কিভাবে আপনারা বিচ্ছেদ করবেন। দুজন মানুষের সম্পর্ক দেখবেন আমরা অনেক সময় চাই যে দুজনের সম্পর্কটা যেন দ্রুত ভেঙে যায়, কারণ আপনি নিজে লক্ষ্য করছেন যে আপনার কাছের মানুষ, আপনার সন্তান কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং সেই সম্পর্কটা কিন্তু ভীষণ একটা খারাপ জায়গায় চলে গেছে, কিন্তু আপনার সন্তান হয়তো আপনার কথা শুনছে না। এবার দেখুন, এই ক্ষেত্রে যে শুধু যে সন্তানই এই ব্যাপারটা করছে তা কিন্তু নয়, এই ক্ষেত্রে তার হাজব্যান্ডও করতে পারে, ওয়াইফ করতে পারে, আপনার কোনো বিশেষ বন্ধু হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, কিন্তু আপনি অনেকবার তাকে বোঝাচ্ছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে, বা আপনি আপনার মতো করে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে সেই সম্পর্ক থেকে সেই মানুষটাকে বের করে আনা যায়, কিন্তু আপনি দেখছেন কোনোভাবেই আপনি কিন্তু সফল হচ্ছেন না। সেই সম্পর্ক থেকে সে কিন্তু কোনোভাবেই কিন্তু বের হতে পারছে না। আজকে আমি সেটাই আপনাদেরকে বলবো, কিভাবে সেই দুজনের সম্পর্ককে ভাঙা যায়, কিভাবে সেই সম্পর্ক দুজন মানুষের সম্পর্কটাকে বিচ্ছেদ করা যায়। দেখুন, আজকে একটা সহজ উপায় আপনাদের বলে দেব। যদি আপনারা এটা করতে পারেন তাহলে দেখবেন সেই দুজনের সম্পর্ক কিন্তু একদম চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই দুজনের সম্পর্ক পুরোপুরি কিন্তু মুছে যাবে, অর্থাৎ সম্পর্ক থাকবে না। কারণ একজন আরেকজনের প্রতি যদি ঘৃণার দৃষ্টি থাকে, বা যদি একজন অন্যজনকে, মনে রাখবেন, যদি সহ্য করতে না পারে, তখন কিন্তু সেই সম্পর্কটা পুরোপুরি কিন্তু ভেঙে যায়। সেই সম্পর্ক কিন্তু আর কখনো হয় না। আজকে সেটাই আমি কিন্তু আপনাদেরকে বলবো যে কিভাবে দুজন মানুষের সম্পর্কটাকে আমরা বিদ্বেষণে পরিণত করব, অর্থাৎ সেই সম্পর্কটা আর একদমই থাকবে না। আপনার এই কাজটা করার জন্য ছোট্ট একটু কলার পাতা লাগবে। হ্যাঁ, কলার পাতা কিন্তু আপনাকে একটু জোগাড় করতে হবে। দেখুন, কলার পাতা অনেক জায়গায় পাওয়া যায়, আমাদের বিশেষ করে বৃহস্পতিবার তো লাগে অনেকের ক্ষেত্রে। এছাড়া বলে দিই, যারা বিশেষ করে শহর অঞ্চলের দিকে থাকেন তারা কিন্তু যেখানে পূজার ফুল টুল বিক্রি হয় ওরকম জায়গায় কিন্তু আপনি কলা গাছের পাতাটা পেয়ে যাবেন অল্প একটু। এমনি অনেকে এখন বাড়িতে রোপণ করেন, এটাকে শুভ বলে মানা হয় কলার পাতাটাকে বা কলা গাছকে। তো আপনার অল্প একটু কলার পাতা লাগবে কাজটা করার জন্যে। ওই কলার পাতা নেওয়ার পরে আপনি কালো কালি দিয়ে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা একটু লিখে দেবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। প্রথম জনের নাম বিয়োগ দ্বিতীয় জনের নাম, এইভাবে ওই কলার পাতার উপরে আপনি কিন্তু কালো কালি দিয়ে লিখবেন। আস্তে আস্তে ধরে ধরে লিখবেন যাতে ছিঁড়ে না যায়, হালকা করে লিখবেন, তাহলে দেখবেন পাতাটা কিন্তু ছিঁড়বে না। কলার পাতার উপরে যেরকম পড়ে সেরকমই জাস্ট আপনি লিখবেন, হালকা করে ধরবেন, দেখবেন ছিঁড়বে না কিন্তু। তো হালকা করে দুজনের নাম আপনি কলার পাতার উপরে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি যেটা করবেন, দেখবেন আমাদের বাড়িতে যখন পুজো করি আমরা, পুজো করার সময় দেখবেন কর্পূর দিই আমরা, কর্পূর বলেন অনেকে, কর্পূর কিন্তু আমরা লাগে পূজা করার সময়, যে কোনো পুজোতে দেখবেন কর্পূর লাগে। তো আপনি যেটা করবেন, ওই যে কর্পূর আপনি ওই কলার পাতার উপরে রেখে দেবেন, যেখানে আপনি ওই নামটা লিখেছেন, ওই জায়গাটায় অল্প একটু জাস্ট 2-3 কোয়া কর্পূর দিলেই ওখানে হবে। ওর উপরে দেওয়ার পরে আপনি একটা মোমবাতি নেবেন, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালিয়ে উঁচু করে ধরবেন। এবার দেখুন, মোমবাতি কলার মনে করুন আপনার ওই মোমবাতিটা আপনি জ্বালিয়ে নিচে রাখলেন মোমবাতিটা, আর কলার পাতার উপরে আপনি ওই জাস্ট 2-3 কোয়া মতন কর্পূর রাখলেন। রাখার পরে আপনি কলার পাতাটা এরকম উঁচু করে ধরবেন যাতে ওই আলোটা মোমবাতির আলোটা যাতে কলার পাতার নিচে যাতে পড়ে, হালকা করে। এবার দেখুন, তাহলে হালকা করে কিন্তু একটু উঁচুতেই ধরবেন। মনে করুন এখানে আলো জ্বলছে, এখানে আপনি এরকম উঁচু করে ধরলেন, হালকা করে উঁচু করে ধরলেন। এইভাবে যদি আপনি পরপর করে 3 দিন করতে পারেন, এবার দেখুন ওই একই কলার পাতা যখন আপনি ধরবেন দেখবেন কালি পড়ে যাবে, নিচে কিন্তু কালি পড়ে যাবে, এইটুকু আপনাদের বলে দিই।
কালি যত পড়বে মনে রাখবেন তত জানবেন আপনার কাজটা ভালো হবে, অর্থাৎ তাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হবে, তাদের দুজনের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দেখুন অনেক ক্ষেত্রে অনেকে বলেন না গুরুজি আমি অনেকবার কাজ করি, আমি অনেক টোটকা করি কিন্তু আমি সমাধান পাই না, হয়তো কাজটা হতে হতে বন্ধ হয়ে যায়। দেখুন অনেকের ক্ষেত্রে মনে রাখবেন গ্রহগত দোষ থাকে বা অনেকের ক্ষেত্রে কোনো তন্ত্রমন্ত্র করা থাকে, যেটা আমি আপনাদের মাঝে মাঝে অবশ্য বলে দিই। তার জন্য অনেক মানুষ আমার থেকে কাজও করিয়ে নেন। আপনারা জানেন আজকে 20 বছর ধরে আমি এই পেশার সাথে যুক্ত, বা আমি তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়েই কাজ করি। তো আপনারা যেটা করবেন সবসময় মনে রাখবেন, অনেক ক্ষেত্রে কিন্তু হয় এই গ্রহগত সমস্যা যদি থাকে, যদি শনি সাড়ে সাথে চলে বা গুরুচণ্ডাল দোষ থাকে, অনেক ক্ষেত্রে হয় ধরতে চায় না বা তাদের উপরে একটু কড়া পাওয়ার লাগে। এটা কিন্তু সত্যিকারের কথা, এটা কিন্তু কোনো মিথ্যে কথা না। বা তার উপরে যদি কোনো তন্ত্রমন্ত্র করা থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনি 2-4 বার টোটকা করলেন, কাজ হচ্ছে না। এরকম অনেকের ক্ষেত্রে হয়, টোটকা করছেন অনেকবার বাট কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। দেখুন মনে রাখবেন সমস্যা যখন আছে সমাধান কিন্তু তার আছেই, এই কথাটা সবসময় আপনারা মাথায় রাখবেন। যদি সমস্যা থেকে থাকে তার কিন্তু সমাধানও আছে, শুধু আমাদের সেই পথটা জানতে হবে। আপনার যদি কোনো কিছুতে সমস্যা হয় তাহলে জানবেন ভগবান কিন্তু তার সমাধানটাও বের করেছেন। ঘর যেমন আছে, দরজা যেমন আছে, ঠিক তেমনি মনে রাখবেন চাবিটাও কিন্তু আছে, অর্থাৎ ঘরটা কিন্তু খোলাও যায় আবার বন্ধও করা যায়। এটা পৃথিবীর নিয়ম। যখন সমস্যা আছে তার সমাধানও আছে। তাহলে যেভাবে আমি বললাম কলার পাতার উপরে আরেকবার একটু রিপিট করছি আপনাদের, কলার পাতার উপরে যে দুজনের নাম লিখবেন কালো কালি দিয়ে লিখবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, যে দুজনের সম্পর্ক আপনি বাঁধতে চাইছেন, লেখার পরে ওর উপরে হালকা একটু কর্পূর দেবেন। অনেক জায়গায় কর্পূর গুঁড়ো গুঁড়ো হয়, অনেক জায়গায় আবার কোয়া টাইপের হয়, গোল গোল টাইপের। যেটা কর্পূরই হোক অসুবিধা নেই, অল্প একটু শুধু জাস্ট কলার পাতার উপরে দিয়ে দেবেন। দিয়ে কলার পাতাটা আপনি একটু উঁচু করে একটা মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালানোর পরে মোমবাতির থেকে একটু উঁচু, মনে করুন এখানে মোমবাতিটা জ্বলছে, এরকম জায়গায় আপনি ধরলেন, দেখবেন কালি পড়বে। মানে একেবারে ওটা যে তাপ লাগাতে হবে গরম তাপ এরকম কিন্তু ব্যাপারটা নয়, তাপ মানে মেন হচ্ছে কালিটা দরকার। ওই কালি দেখবেন একটু নিচু মানে উঁচু করে ধরবেন, দেখবেন কালি পড়বে। এইভাবে আপনি মনে করুন ওই 5 মিনিট মতন করে ধরলেই হবে। 3 দিন আপনি পরপর করে করবেন একই। তবে একটা কথা বলে দিই, ওই কর্পূর দেখবেন হয়তো গলে যেতে পারে, কর্পূরটা বা উড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর একটু কর্পূর দেবেন। নামটা একই থাকবে, নাম কিন্তু একদিনই লিখবেন। ওই কলার পাতার উপরেই জাস্ট শুধু 3 দিন আপনি নতুন নতুন কর্পূর দেবেন, দিয়ে জাস্ট আপনি মোমবাতিটা জ্বালিয়ে জাস্ট ধরবেন। যে দুজনের নাম আপনি লিখবেন এবং যারা এই কাজটা করবেন, এইটুকু বলতে পারি দুজনের বিচ্ছেদ কিন্তু অবশ্যম্ভাবী। তাদের মধ্যে কিন্তু আর কোনো সম্পর্ক কিন্তু আর একদমই থাকবে না, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।